বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু এগ রোল, দোকানের মতো একদম। প্রথমে ময়দা নিলাম, তারপর অল্প পরিমাণে নুন নিলাম। এবার দুটোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প পরিমাণে জল ঢেলে ময়দার ডোটা তৈরি করে নিতে হবে। যতক্ষণ না মসৃণ হচ্ছে ভালোভাবে মেখে যেতে হবে। এখনও ভালোভাবে মাখা হয়নি, এখনও অনেকক্ষণ ধরেই মাখতে হবে। তারপরে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, 10 থেকে 15 মিনিটের মতো। দেখুন হয়ে গেছে মাখা। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা চাইলে একটা ভিজে কাপড় দিয়েও রেখে দিতে পারেন 10 থেকে 15 মিনিটের জন্য। দেখুন ময়দার ডোটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ নিতে হবে, আর নিতে হবে একটার অর্ধেকটা পরিমাণে লেবু, আর নিতে হবে একটা শসা। আমি শসার অর্ধেকটা ইউজ করব, অত বড় শসা আমার লাগবে না। আর লাগবে চাট মশলা। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, লেবু নেওয়া হয়েছে, আর নিয়েছি চাট মশলা, লঙ্কা কুচি নিয়েছি, আর শসা কুচি। সসটা আমি ঘরেই বানাবো, দেখুন কীভাবে বানাই। তার জন্য নিচ্ছি 4টে রসুন, 2 চামচ পরিমাণ চিনি, আর নিচ্ছি 2টো টমেটো, আর লাগবে 1 চিমটে পরিমাণ নুন। জল বসিয়ে দিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 2টো টমেটো, আর নিয়ে নিচ্ছি 4টে রসুন। এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ আমার হয়ে গেছে দেখুন। এবার খোলাটা ছাড়িয়ে নেব। খোলাটা ছাড়িয়ে নিয়েছি দেখুন। এবার রসুনগুলোকে মেখে নিতে হবে। সেদ্ধ যেহেতু হয়ে গেছে খুব সহজেই মাখা যাবে। এবার অল্প পরিমাণে নুন নিয়ে টমেটো রসুন আরেকবার ভালোভাবে হাতে মেখে নেব। আপনারা চাইলে মিক্সিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি মিক্সি ছাড়া কীভাবে করতে হয় আমি সেটাই আপনাদেরকে দেখাবো। এই অংশটা বাদ দিয়ে দিতে হবে। আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে। এরপর খুন্তি দিয়ে বারবার নাড়তে হবে যাতে তলায় না বসে যায়। এবারে চিনি নিয়ে নিলাম, এবার চিনিটাও দিয়ে দিতে হবে। আপনারা এইসব নিয়েও মিক্সিতে পিষে নিলেও টমেটো সসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমি ওই পদ্ধতি করছি না, আমি একটু অন্যরকম করছি। তো দেখুন হয়ে গেছে টমেটো সসটা। দেখুন সসটা কত সুন্দর হয়েছে। আর একবার ভালোভাবে মেখে নিয়ে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কেটে নিলাম। বেলা আমার এখানে হয়ে গেল। এখানে আমি 2টো ডিম ইউজ করব। একটা ডিম নিলাম, ডিমটাতে অল্প পরিমাণে নুন দিলাম, আর দিলাম লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিলাম। তাওয়াতে 2 পিঠটা ভালোভাবে সেঁকে নিলাম। তারপর অল্প পরিমাণে তেল দিয়ে ডিমটা দিয়ে দিলাম। তারপর আবার উল্টে নিলাম, নামিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম শসা কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিলাম সামান্য পরিমাণে লঙ্কা কুচি, আর দিলাম লেবুর রস, তারপর দিলাম চাট মশলা। এবারে দিয়ে দিলাম ঘরের তৈরি সসটা। এরপর একটা পেপার নিলাম, পেপারটা এভাবে মুড়িয়ে নিলাম। তৈরি হয়ে গেছে এগ রোল। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে ঘরেই বানিয়ে ফেলতে পারেন এই পদ্ধতিতে। দেখুন এগ রোল হয়ে গেছে রেডি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবেন।